ভারত দিন দিন প্রতিরক্ষা ক্ষেত্রে শক্তি বাড়িয়ে চলেছে। অপারেশন সিন্দুরের পর থেকেই তৎপরতা আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে। শত্রুপক্ষ আক্রমণ করলেই তার পাল্টা আক্রমণ করার জন্য প্রস্তুত ভারত। এবার শত্রুপক্ষের রাতের ঘুম ওড়াতে ভারত আরও নিজের শক্তি বাড়াতে চলেছে, যা দিয়ে শত্রুপক্ষের যে কোনো জায়গা টার্গেট করে ভেঙে গুড়িয়ে দিতে সক্ষম। ভারতের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে বড় পদক্ষেপ। ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স ওয়েপন সিস্টেমের প্রথম সফল পরীক্ষা চালালো ভারতের প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা ডিআরডিও। 23 আগস্ট দুপুর 12:30টায় ওড়িশা উপকূলে এই ওয়েপন সিস্টেমের সফল পরীক্ষা চালানো হয়েছে। IADWS হলো একটি বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যার মধ্যে রয়েছে সমস্ত দেশে তৈরি কুইক রিয়াকশন সারফেস টু এয়ার মিসাইল, অ্যাডভান্সড ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম মিসাইল এবং একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন লেজার বেসড ডাইরেক্টেড এনার্জি ওয়েপন। এই সিস্টেমে একটা সেন্ট্রালাইজড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার দ্বারা পরিচালিত হবে, যা প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন পরীক্ষাগার দ্বারা তৈরি, যা এই প্রোগ্রামের জন্য নোডাল ল্যাবরেটরি হিসেবে কাজ করে। VS হর্স এবং DEW যথাক্রমে রিসার্চ সেন্টার ইমারত এবং সেন্টার ফর হাই এনার্জি সিস্টেমস অ্যান্ড সায়েন্সেস দ্বারা তৈরি করা হয়েছে। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক্সে লিখেছেন, IADWS এর সফল উৎক্ষেপণের জন্য আমি ডিআরডিও ভারতের সশস্ত্র বাহিনীকে অভিনন্দন জানাচ্ছি। এই অনন্য পরীক্ষা আমাদের দেশের বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ক্ষমতা প্রতিষ্ঠা করেছে এবং শত্রুর হুমকির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ স্থানগুলোর জন্য এলাকা প্রতিরক্ষাকে শক্তিশালী করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসে সুদর্শন চক্র নামে মিসাইল ডিফেন্স সিস্টেমের একটা গুরুত্বপূর্ণ ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন 2035 সালের মধ্যে এই ডিফেন্স সিস্টেম সুরক্ষা দিতে শুরু করবে। প্রস্তাবিত মাল্টি লেয়ার্ড ডিফেন্স সিস্টেম আকাশ থেকে শত্রু যে কোনো আক্রমণ থেকে ভারতের নাগরিক গুরুত্বপূর্ণ ভবনগুলিকে সুরক্ষা দেবে। এতে উন্নত নজরদারি সাইবার নিরাপত্তা ব্যবস্থা থাকছে। কি বলেছিলেন নরেন্দ্র মোদী, এবার সেটা শোনাবো। भगवान श्री कृष्ण से प्रेरणा पाकर के हमने श्री कृष्ण का जो सुदर्शन चक्र था, उस सुदर्शन चक्र की राह को चुना है। आप में से बहुत लोगों को याद होगा, जब महाभारत की लड़ाई चल रही थी, श्री कृष्ण ने अपने सुदर्शन चक्र से सूर्य के प्रकाश को रोक दिया था और दिन में ही अंधेरा कर दिया था। सूर्य प्रकाश को सुदर्शन चक्र से रोक दिया था और तब अर्जुन ने जो शपथ ली थी जयद्रथ का वध करने की, उस प्रतिज्ञा को अर्जुन पूर्ण कर पाए थे। वो सुदर्शन चक्र के पराक्रम और रणनीति का परिणाम। अब देश सुदर्शन चक्र मिशन लॉन्च करेगा। ये मिशन सुदर्शन चक्र एक पावरफुल वेपन सिस्टम दुश्मन के हमले को न्यूट्रलाइज तो करेगा ही करेगा, लेकिन कई गुना ज्यादा दुश्मन पर हिट बैक करेगा। ভারত দিন দিন প্রতিরক্ষা ক্ষেত্রে শক্তি বাড়িয়ে চলেছে। অপারেশন সিন্দুরের পর থেকে এই তৎপরতা আরো কয়েক গুণ বেড়ে গিয়েছে। শত্রুপক্ষ আক্রমণ করলেই তার পাল্টা আক্রমণ করার জন্য প্রস্তুত ভারত। এবার শত্রুপক্ষের রাতের ঘুম ওড়াতে ভারত আরও নিজের শক্তি বাড়াতে চলেছে, যা দিয়ে শত্রুপক্ষের যে কোনো জায়গা টার্গেট করে ভেঙে গুড়িয়ে দিতে সক্ষম। ভারতের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে বড় পদক্ষেপ এটা। ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স ওয়েপন সিস্টেমের প্রথম সফল পরীক্ষা চালালো ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।